This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নিউ টাউনে শুট আউট, গুলি করে কোন ব্যবসায়ীকে, ওই ব্যবসায়ীর নাম নসিব উদ্দিন। বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল। বিশ্বজিৎ, এই বিষয়ে কি আপডেট খবর আছে? দেখো, গতকাল ভাঙড়ের বাসিন্দা নাসির উদ্দিন খান তিনি কিন্তু অর্থাৎ নিউ টাউনের যে রাম মন্দির, সেই রাম মন্দিরের সামনে সেখানে দাঁড়িয়েছিলেন এবং হঠাৎ করে তিন যুবক কিন্তু বাইকে করে আসে এবং একের পর এক গুলি চালায় এবং সেইখানে সেই সময় বেশ কয়েকজন মানুষ ছিলেন এবং তারা কিন্তু হতবাক হয়ে যান এবং তারপরেই কিন্তু পুলিশকে খবর দেওয়া হয়, অর্থাৎ ইকো পার্ক থানার পুলিশকে খবর দিলে তার সাথে সাথে কিন্তু নাসির উদ্দিনকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হসপিটালে নিয়ে যায় এবং সেখানে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে এবং তার পাশাপাশি এই ঘটনার তদন্তে নেমেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ এবং পাশাপাশি এই বিষয় নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে। অর্থাৎ এই যে রাত্রি প্রায় 10টা থেকে 10:30টার সময় এই ধরনের ঘটনা যথেষ্ট ভাবিয়ে তুলছে প্রশাসনকে এবং যার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে, অর্থাৎ পরিবারের লোকজন যার বিরুদ্ধে অভিযোগ তুলছে তার নাম হচ্ছে পরাগ এবং ব্যবসায়িক শত্রুতার জেরেই কিন্তু খুন বলে প্রাথমিকভাবে মনে করছেন এবং পুলিশ যেটা দাবি করছেন যে যারা খুন করেছেন তারা কিন্তু প্রফেশনাল কিলার, এমনটাও কিন্তু পুলিশ দাবি করছে এবং এই ঘটনার তদন্তে নেমে কিন্তু পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছেন এবং গতকাল গভীর তাতে পরাগ সহ এবং আরো বেশ কয়েকজনকে কিন্তু থানায় ডেকে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করেন পুলিশ এবং তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং তার মধ্যে পরাগের নামও কিন্তু উঠে এসছে এবং এই যে রাতের বেলায় হঠাৎ করে তিনি কেন এসেছিলেন ওই রাম মন্দিরের সামনে নিউ টাউনের, সে বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং গতকাল যেটা বারবার করে পরিবারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে লাস্ট তাকে দেখা গিয়েছে ভাঙড় অঞ্চলে, অর্থাৎ রাত তখন 7:30 ভাঙড়ের শ্যামনগর অঞ্চলে তাকে দেখা গিয়েছে এবং তারপরে তিনি এখানে আসলেন, কিভাবে আসলেন এবং কেনই বা তাকে ফোন করে ডাকা হয়েছিল, এমন সব প্রশ্ন উঠেছে এবং সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু পুলিশ গতকাল রাত থেকে দফায় দফায় জিজ্ঞাসা করছেন পরাগ এবং তার সহকর্মী এবং যেটা জানা যাচ্ছে যে এই নাসির উদ্দিন খান যার মৃত্যু হয়েছে এবং তার ইট ভাটার ব্যবসা রয়েছে এবং তার পাশাপাশি কয়লারও ব্যবসা রয়েছে, 50 লাখ টাকার একটি অভিযোগ উঠে আসছে। অর্থাৎ নাসির উদ্দিনের সঙ্গে পরাগের দীর্ঘদিন ধরে বেশ ঝামেলা চলছে। তার প্রধান কারণ হচ্ছে 50 লাখ টাকা 9-6-এর কথা বারবার করে বলা হচ্ছিল এবং সেই কারণেই কি খুন করা হচ্ছে ভাড়াটে খুনিদের দিয়ে, এমন প্রশ্ন উঠে আসছে এবং সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে ইকো পার্ক থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা না হলেও কিন্তু এই ঘটনায় তারা যথেষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে সমস্ত কিছু খতিয়ে দেখছে এবং বিশ্বজিৎ, ব্যবসায়িক শত্রুতা, জের এবং পেশাদার খুনি এই কাজ করেছে। প্রাইমারি ইনভেস্টিগেশনে যদি এটা মনে হয় তাহলে কি সুপারি কিলার নিয়োগ করা হয়েছিল? একেবারেই ঠিক, যেটা পুলিশের প্রাথমিক অনুমান যে সুপারি কিলার দিয়ে কিন্তু খুন করা হয়েছে এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা একেবারেই প্রফেশনাল। কেননা যেভাবে রাস্তায় ওই সময় কিন্তু বেশ কিছু মানুষজন থাকেন এই রাম মন্দির অঞ্চলে, সেখানে একটা বেশ রাত যত বাড়ে প্রায় 10টা থেকে 11টা অবধি সেখানে প্রচুর মানুষ থাকে এবং একাধিক খাবারের দোকান রয়েছে সেখানে এবং যারা ঠেলায় করে খাবার নিয়ে আসেন তারাও ওখানে থাকেন এবং সেইখানে দাঁড়িয়ে মানে বাইকের মধ্যে বসেই তারা শুট আউট করেছেন এবং তারা নেমে শুট আউট করেননি, এমনটা অভিযোগ উঠছে এবং সেই ক্ষেত্রে সুপারি কিলার ছাড়া এটা সম্ভব নয়, এমনটা পুলিশ মনে করছেন এবং ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত করছে এবং যে বাইকটি করে তারা নাসিরদের উপরে গুলি চালিয়েছেন সেই বাইকটির উপরে নজর রাখছে পুলিশ এবং সেই বাইকটি খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইকো পার্ক থানার পুলিশ। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য বিশ্বজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে। হঠাৎই শুনলাম একটা ফোন আসলো যে ওখানে একটা গুলি চলেছে। একজন ভদ্রলোক বসেছিলেন, চা খাচ্ছিলেন, একটা বাইক আসলো, 3জন এসে হঠাৎ করে গুলি করেই চলে গেল রানিং। কিছু বোঝা গেল না, খুব আওয়াজ হলো, সবাই চিল্লাচিল্লি করলো, ছুটে পালালো সবাই কিছুজন মানে ভয়ে। তারপর এসে দেখলাম যে এই ঘটনা, স্পটে পড়ে আছে। কী অবস্থা আছে জানি না, এখন ওনাকে পুলিশ আসলো, সাথে সাথে পুলিশ এসে হসপিটালে নিয়ে গেল। না, কিছু জানা যায়নি, মনে হলো যে বাইরের বা কিছু পুলিশে জানাবো না, তবে চেনাও। হ্যাঁ, যথেষ্ট জমজমাট এলাকা এবং সন্ধ্যাবেলা যথেষ্ট মানুষ এখানে আসেন, আড্ডা মারেন, চা খান
প্রতিনিয়ত এসে বসে থাকেন সন্ধ্যাবেলা করে। এরকম ঘটনা প্রথম মানে দেখা গেল। পুলিশে তো এখানে থাকে। হ্যাঁ অবশ্যই, পুলিশ সবসময় ঘোরাঘুরি করে, পুলিশ 8টি গাড়ি টহল দেয়। তারপরে এরকম হলো কিছু বুঝতে পারলাম না আমরা।